আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সম্প্রতি আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আবুল হোসেন নামক আবুল হোসেন সরকার নামে এক বাউল নামের কাউল ফাউল সে বলেছে আল্লাহর আগা মাতা গোয়া খুঁজে পায় না। দেখুন, যখন পিতামাতার সাথে বেয়াদবি করি, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি কিন্তু আল্লাহ রাসূলের পরে পিতামাতা। তাদের সাথে একটা বেয়াদবি করলাম, এটা বেয়াদবির মধ্যে সীমিত। তারা যদি আমাকে মাফ করে দেন, আমি যদি আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করার পর ওইটা কি বেয়াদবি থাকে? ওইটা হয়ে যায় কুফরি। আল্লাহর আগা মাথা গোয়া আমি কিছুই পাইলাম না, এটা বলে করে একটা হাসি দিল। আবার কি করলো, আউয়ালু মা খালাকাল্লাহু ইশক ইশক এরকম করছে, তাই না? ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। আচ্ছা, এটা বলেন তো কোরআনের কোন আয়াতের মধ্যে এরকম একটা এই এই যে শব্দটা এইভাবে বলছে? এটা আছে, আমি জানি খালাকাল্লাহু এই শব্দটা কোরআনের মধ্যে 13 বার আছে। ওমা খালাকাল্লাহু 3 বার না 4 বার, 3 বার আছে এর মধ্যে। টোটাল 13 বার খালাকাল্লাহু। এই খালাকাল্লাহুর পরে কখনো সামাওয়াত বলছেন, কখন মানে অন্য কিছু ইন্ডিকেট করছেন। কিন্তু এইখানে সে 4টা বাক্য বলছেন। এই 4টা আয়াতের একটা আয়াত কোরআনের কোন জায়গার মধ্যে আছে এটা জানা দরকার। তাহলে বুঝতে হবে এই যে বাউল নামের ফাউল কুলাঙ্গার, জাহান নামের কীট, নরাদম, এই নরাদমকে গ্রেপ্তার করার পরে ফেসবুকের মধ্যে কতিপয় কিছু লোক দরদ তাদের এরকম ভাবে ভেবে পড়ছে, তারা এখনো পর্যন্ত ইমান কি জিনিস সেটা বুঝেই না। যদি বুঝতো তাহলে এই এমন একটা নরাদমের, এরকম একটা জাহেলের পক্ষে আবার ফেসবুকে পোস্ট দেয় কি করে? আপনারা বলেন তো, এরকম একটা লোকের পক্ষে পোস্টটা কি করে দেয়? এই লোকের দোষ না। আমি বলবো আপনাদের কাছে এটাই, যে আপনারা এদের বিচার করুন আগে, এদেরকে সমাজ থেকে বয়কট করুন। এই যে কতগুলো লোক আছে, চুল আল্লাহ রাসূলের সুন্নত, লম্বা রক্ত দাড়ি কাটে না, মুছ কাটে না, চুলের কি বিকৃতি, পরিষ্কার নাই, মানে এই সমস্ত লোক লাল একটা কাপড় পরে উলঙ্গ অবস্থায় বিলঙ্গ বিকট এক অদ্ভুত শরীর নিয়ে ঘুরে ঘুরে, আবার দুধ দিয়ে গোসল করে। কত বড় বেঈমান, নাফরমান, তাদের পক্ষে আমরা কথা বলি।